বাড়িতে যাওয়ার আনন্দের পাশাপাশি আমাদের মতো ফ্যামিলির মানুষরাই বোঝে যে বাড়িতে যাওয়ার আগে কত যে প্যারা থাকে কাজের। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। তো বাড়িতে যাব এই জন্য সব কিছু গোছগাছ করার চেষ্টা করতেছি। তো আজকে আপনাদের ভাই দুধ নিয়ে এসেছে, দুধ তুলেছে, আর আমরা তো অফিস থেকে দুধ পাই আপনার ভাইয়ের চাকরির সুবাদে, এই জন্য অনেকগুলো দুধ নিয়ে এসেছে। তো ফ্রিজে দুধ রাখতে যেয়ে দেখতেছি মোটেও জায়গা নেই। তারপরেও আমার যেহেতু আমার পাশে থাকে, এই জন্য আমার ফ্রিজের কিছু জিনিস ওনার ঘরে রেখে আসলাম, ওনার ফ্রিজে রেখে আসলাম। তারপরে আমি দুধগুলো সব রেখে দিলাম। এখন আমি রান্না করব, আগেই রান্না করে নিচ্ছি, যেহেতু অনেক কিছু গোছগাছ করা বাকি রয়েছে। তার ভিতরে 2টা বাচ্চা তো আছেই। তো আমি আজকে মাংস রান্না করব, আর আপনাদের ভাই বলেছে যে গরুর মাংস আর খিচুড়ি ভাত খাবে। তো গরুর মাংস আর খিচুড়ি ভাত রান্না করব। আর ফ্রিজের অবস্থা দেখেন কি পরিমাণের অবস্থা খারাপ হয়েছে। অনেক দিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হয়নি। আসলে ফ্রিজে জায়গা আছে ঠিকই, কিন্তু বরফ জমেছে, এই কারণে জায়গায় কুলাতে পারছি না। আর এর ভিতরে আমার ডাল ব্লেন্ডার করে রাখা আছে। আমি মনে করেন যে আগের থেকেই ডাল ব্লেন্ডার করে রাখি, ছোলা বেশি করে ভুনা করে রাখি। ডালও ব্লেন্ডার করা আছে, ছোলাও ভুনা করা আছে। যেহেতু আপনাদের ভাইয়ের ছুটি হয়ে গেছে, এই জন্য আমরা আর থাকবো না। আর ফ্যামিলি ছুটির পরে ফ্যামিলি ছাড়া থাকতে আসলেই কষ্ট লাগে। ওরও ওর বাড়ির জন্যে মন টানে, আমারও আমার বাড়ির জন্যে মন টানে। আসলে সবারই হচ্ছে মা বাবার প্রতি একটা আলাদা রকম টান থাকে। আর এটা হচ্ছে যে তালের যে হচ্ছে মাড় হয়, তালের মাড় আমি গত বছরের তালের মাড়ও এখনও রেখে দিয়েছি, আমও রেখে দিয়েছি। আসলে আমি সব কিছুই সংরক্ষণ করে রাখার চেষ্টা করি, যে কখন কি খেতে মন চায়, এই জন্য আমি সংরক্ষণ করে রেখে দিই। খেতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিব। আসলে আমার মনে হয় যে আপনাদের সবারই রাখা উচিত। আর বাচ্চা আছে, তো বাচ্চা মনে করেন এটা খেতে চাই ওটা খেতে চাই, এভাবে আমি মনে করেন মাঝে মধ্যে আমের জুস বানিয়ে দিই, তারপরে তালের বড়া বানিয়ে দিই। আর দেখে আজকে আপনাদের ভাইয়ের দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে পারি কিনা, যেহেতু কালকে চলে যাব, আবার কতদিন পরে আসব, এর ভিতরে আরও বেশি বরফ জমে যেতে পারে। আর ফ্রিজের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে বরফ জমার কারণে। আর ওয়ালটন ফ্রিজে একটু বেশি বরফ জমে। আপনাদের যাদের ওয়ালটন ফ্রিজ আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ফ্রিজেও কি এমন বরফ জমে কিনা। আমার তো মনে হয় যে আমি যে কয়টা ভাবির কাছে শুনেছি তারা বলে যে হ্যাঁ, ওয়ালটন ফ্রিজে একটু বরফ বেশি জমে। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি আজকে 2টা আম বের করলাম খাবো বলে। আর আমার রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, সব কিছু গোছগাছ করে রাখার চেষ্টা করতেছি, তারপরেও মনে করেন এলোমেলো হয়ে যাচ্ছে। বাচ্চা নিয়ে একবার এই থালাবাটি নষ্ট করতেছে, একবার ওই থালাবাটি নষ্ট করতেছে। আর আমার ছেলেটা তো মনে করেন যে ওর খেলনা নিয়ে খেলে কম, আমার মনে করেন থালাবাটি নিয়ে খেলে বেশি। আর যেই থালাবাটি নিয়ে খেলে ওইটা তো আবার একবার না ধুয়ে ব্যবহার করা যাবে না, এই জন্য আমার থালাবাটি বেশি ধোয়া লাগে। আর টেবিলের অবস্থাও অনেক খারাপ করে রেখেছে। সব কিছু এখন আমার পরিষ্কার করতে হবে। আর বাড়িতে যাওয়ার আগে আমি সব কিছু পরিষ্কার করে গোছগাছ করে রেখে যাই। যতই পরিষ্কার করে গোছগাছ করে রেখে যাই না কেন, আমি আমার আগে যেতে আপনাদের ভাই 2 থেকে 3 দিন আগেও আসে, আমার ঘরের অবস্থা এত পরিমাণ খারাপ করে রাখে। আমি যখন এবার হচ্ছে দেশের বাড়ির থেকে আসব যশোরে, তখন আপনাদেরকে দেখাবো যে আমার ঘরের অবস্থা আমি কি রেখে গিয়েছিলাম আর কি অবস্থা আমি এসে পাইছি। আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে সব পুরুষ মানুষ এক হয় না, অনেক পুরুষ মানুষ পরিষ্কার করে গোছগাছ করে রাখে। আর আমার যে পুরুষ মানুষ হয়েছে, আমার কপালে যে পুরুষ মানুষ জুটেছে, এ হচ্ছে যে যদি বিছানায় ওর নিয়ে যে কেউ খাওয়াই দেয়, ও বিছানায় খাবে, হাতটা ধোয়াই দিলে বিছানায় হাত ধুবে। এতটা অলস, ক্ষুধায় না খেয়ে ঘুমায় পড়বে, তারপরেও ভাত রান্না করে খাওয়ার মানুষ না, ও এত পরিমাণ অলস। আর আপনাদের ভাই আজকে না, সরি, কিছুদিন আগে মাংস আনছিল। তো 2 কেজি না কতটুকু মাংস আনছিল, আমি সেদিন রান্না করছিলাম আর আজকে রান্না করতেছি। আর মাংসগুলো এতটাই সুন্দর, মাংসে বেশি একটা চর্বি নেই, হাড় নেই। আর যে কয়টা হাড় আছে প্রত্যেকটাই সুন্দর সুন্দর, যে হাড়গুলো চিবিয়ে খাওয়া যাবে। আপনাদেরকে তো দেখালামই, আপনারা তো দেখতে পেয়েছেনই যে কতটা সুন্দর হাড়, কসমুচে হাড় এটা আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষা। আপনাদের ওখানে
আপনাদের কার কার জেলায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখেন আমার মাংস রান্নাটা এত পরিমাণের ইয়ামি হয়েছে, মানে দেখেই লোভ লেগে যাচ্ছে। আমি যখন এখন ভিডিও এডিট করতেছি, এটা তো আমার অনেক পরে ভিডিও এডিট করতেছি, ঈদ কবে হয়ে গেছে আর এখন আমি ভিডিও এডিট করতেছি ঈদের আগের দিনের। তাহলে বোঝেন, মানে এখনই দেখে মনে হচ্ছে যে আসলে এত ইয়ামি হয়েছে, আমার জিভে জল চলে আসতেছে। আর খিচুড়ি রান্না করেছি, শসা কেটে নিয়েছি, খিচুড়িটাও খেতে অনেক মজা হয়েছিল। এই তো আমাদের রাতের ডিনার কমপ্লিট। এখন আমি অন্যান্য বাকি কাজগুলো সব শেষ করে ফেলবো। আর আমি যেহেতু বাড়ি চলে যাব, সেহেতু আমি 2 ঘরের খাটের নিচ বলেন যেখানে আনাচে কানাচে সব কিছু পরিষ্কার করে রেখে যাই, যাতে আমি বাড়িতে যাওয়ার পরে মনে করেন একটু অপরিষ্কার থাকলে তাহলে আরও তেলা পোকা, অন্যান্য পোকা মনে করেন উপদ্রব বেড়ে যায়। এই জন্য আমি সব কিছু পরিষ্কার করে রেখে যাই। আপনারাও চেষ্টা করবেন সব কিছু পরিষ্কার করে রেখে যাওয়ার। এবং ওই যে লেফথলি বলে, ওই লেফথলিটা মনে করেন যেখানে আপনার মনে হয় যে না এখানে তেলা পোকা আসতে পারে, সেখানে দিয়ে রাখবেন। তাহলে আপনারা দেশের বাড়ি থেকে আসার পরে দেখবেন যে আপনাদের ঘরের অবস্থা বেশি একটা খারাপ হয় নাই। আমার ঘরের অবস্থাও বেশি একটা খারাপ হয় না যদি আমরা স্বামী স্ত্রী একসাথে আসি। যদি আমার ওই যে স্বামী মানে বরমশাই যদি আগে আসে তাহলে আমার ঘরের অবস্থা খারাপ হয়ে যায়, না হলে একসাথে আসলে আমার ঘরের অবস্থা ভালোই থাকে। তো বন্ধুরা, আমার 2টা ঘরেরই খাটের নিচে বলেন আনাচে কানাচে বলেন সব কিছু ঝাড়ু দিয়ে ঘর সব কিছু মোছা কমপ্লিট, এবং ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার করে ফেলেছি। আর এই যে তরমুজ দেখতেছেন, আপনাদের ভাই গতকাল একটা বড় তরমুজ নিয়ে এসেছে, কিন্তু খেয়ে শেষ করতে পারিনি। তো যেহেতু আমরা বাড়িতে চলে যাব, তরমুজটা নষ্ট হয়ে যাবে, তো আমি ভাবতেছি যে কেটে খেয়ে ফেলি। আর আমার মেয়ে দেখেন কীভাবে খাচ্ছে। আসলে আমার মেয়ে অনেক বেশি তরমুজ পছন্দ করতেছে। এই বছরই ওর জীবনে প্রথম তরমুজ খাওয়া। আর আপনাদের ভাইয়ের, আমার 2টা বাচ্চার, আমার যত কাপড় ছিল সবগুলো আমি কেচে দিয়েছি, এখন মেলে দিব। আর যেহেতু বাড়িতে চলে যাব, সেহেতু আপনাদের ভাইয়ের কাপড় একটু বেশিই কেচে দিয়ে যাচ্ছি। আপনাদের ভাই তো আবার যশোরে এসে অফিস করবে, এই জন্যে ওর যত শার্ট প্যান্ট তারপরে গেঞ্জি আছে সব কিছু কেচে দেওয়ার চেষ্টা করেছি। আর যেগুলা আপনার হচ্ছে সাদা কিংবা একটু হালকা কালার, এগুলো আমি বেলকুনিতে দিয়ে দিয়েছি, কারণ অনেক রোদ বাইরে, এত রোদ্রে শার্টের কালারগুলো ডিসকালার হয়ে যাবে, এই জন্যে আমি ওইগুলা বেলকুনিতে দিয়ে দিয়েছি। আর আপনাদের ভাই যখন বাড়িতে আসলো রাত্রে, তখন আমি ওকে বললাম যে ফ্রিজের অবস্থা অনেক বেশি খারাপ, তুমি প্লিজ তাড়াতাড়ি ফ্রিজটা পরিষ্কার করে ফেলো, যেহেতু আমরা ছুটিতে বাড়ি যাব, অনেক দিন থাকবো। আর আমি না আসা পর্যন্ত তো তুমি একাও পরিষ্কার করতে পারবা না, আমারও তো তোমার হেল্প করা লাগবে, তুমি তো একা কিছুই করতে পারো না, হেল্প তো তোমার করাই লাগবে। এই জন্যে আমি কবে আসবো ঠিক নেই, সেহেতু তুমি আজকে রাত্রে করে ফেলো, যেহেতু আমরা আগামীকাল ভোরেই রওনা দিব সেউরি খেয়ে। তো তুমি তাড়াতাড়ি ফ্রিজটা পরিষ্কার করে ফেলো, আমি তোমাকে সহযোগিতা করতেছি। তো আপনাদের ভাই ফ্রিজটা পরিষ্কার করে ও সব ক্লিয়ার করে দিয়েছে। এখন আমি ফ্রিজে যা যেখানে ছিল সবগুলা রেখে দিব। আপনারা অনেকেই বলবেন যে ভাই যেহেতু সব কিছু পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছে, তাহলে আপনি আবার কি কাজ করলেন। তো আপনাদেরকে বলতেছি, আপনাদের ভাই যে বরফগুলা দেখলেন ফ্রিজ থেকে বের করছিল, ওইগুলো আমি নিয়ে ওখানে ফেলতেছিলাম, এবং ওর মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা হাতের গোড়ায় নিয়ে এসে দিচ্ছিলাম। এবং এখন আমি এই যে সব কিছু যেখানে যা দরকার সেখানে তা রেখে দিলাম। আসলে আমাদের মেয়েদের কাজ কখনোই শেষ হয় না, পুরুষ মানুষ তো মানে ওদের কোনো রকম কাজ করে ওরা চলে যায়, আর বাদবাকি সব কাজ তো আমাদের পরিষ্কার করে করা লাগে, ঠিকঠাক করা লাগে, সব কিছু গোছগাছ করা লাগে, যেখানে জিনিস সেখানে রাখা লাগে। আর এই স্ট্রবেরিগুলো আমরা যেদিন মার্কেট করতে যাই সেদিন কিনেছিলাম। তো ওই লোক বলছিল যে আপনারা নর্মালে রেখেও খেতে পারবেন, ডিপে রেখেও খেতে পারবেন। যেহেতু আমার বাসায় অত বেশি একটা স্ট্রবেরি কেউ পছন্দ করে না, আমার ছেলেও বেশি একটা পছন্দ হচ্ছে না, তো নর্মালে বেশি দিন রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ডিপে রেখে দিয়েছি। যেহেতু বাড়িতে চলে যাব, এই জন্য আমি ফ্রিজ সব ফাঁকা করে রেখে যাচ্ছি, ক্লিয়ার করে পরিষ্কার করে।